বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এক জনপদের নাম নওগাঁর পতিশর। এখানে আজ প্রাণের উচ্ছ্বাস। 7 দিনব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী মেলা ঘিরে সাজে বর্ণিল এক উৎসব। নাগর নদীর ধারে স্থানীয় বিদ্যালয় মাঠে অগণিত মানুষের ঢল। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার অনেকেই স্বজন ও বন্ধুবান্ধব সাথে নিয়ে। যেন পুরো গ্রাম আজ এক বিশাল মিলন মেলা। সকাল থেকে রাত অবধি ক্রেতা বিক্রেতার এই ঢল, আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। এই মেলার সার্বিক আদ্যপান্ত জানাতে চলুন জেনে আসি মেলার ভিতর থেকে। রকমারি খাবারের দোকানের পসরা, তবে মিষ্টির রাজত্বটা চোখে পড়ার মতো। মেলার প্রতিটি কোণে মিঠাই আর মিষ্টান্নের বাহার। শুধু স্বাদ নয়, স্মৃতির মিষ্টিও মেখে দিচ্ছে এই মুহূর্তে। কড়াইয়ে তপ্ত উনুনে ভাজা হচ্ছে মচমচে গোল চকচকে জিলাপি। কোনো প্লোভন ছাড়াই যে কারো মন হারাবে এই মচমচে জিলাপির ঘ্রাণ। শুধু জিলাপি কেন, রসগোল্লা, চমচম ছাড়াও এসব দোকানের বাড়তি নজর 3 কেজি ওজনের মাছ মিষ্টি। মেলায় পরিবার নিয়ে ক্রেতারা এসব মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন। পরিবার ধরে যাচ্ছি, জামাই বেটির সামনে মাছ মাংস কিনেছে, আমরা এই মিষ্টি লিবে যাচ্ছি। মেলা উপলক্ষে ঢাকার থেকে যাচ্ছি। জিলাপি আছে, মিষ্টি আছে, লাড্ডু আছে, দানাদার আছে, ছানার জিলাপি আছে, অনেক কিছু আছে ইনশাআল্লাহ মেলা। মাছ মিষ্টি 300 টাকা কেজি, চমচম 220 টাকা কেজি, রসগোল্লা 200 টাকা কেজি, জিলাপি 140, দানাদার 200, নিমকি 200, লাড্ডু 160। এদিকে অন্তত 50 প্রকারের থরে থরে সাজানো, জিভে জল আসা আচারের দোকান। নারী ক্রেতাদের কাছে টানছে এসব দোকান। এদিক সেদিক ঘুরতে ঘুরতে চুরি ফিতার দোকানে পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন তরুণ তরুণী আর শিশু কিশোররা। গলার হার আছে, বাচ্চাদের খেলনার সামগ্রী, চুড়ি সহ সবকিছু, লিপস্টিক এই কোয়ালিটি আছে, আর কাঁকড়া আছে, কানের দুল, চেইন ইত্যাদি। ছোট বাচ্চাদের ব্যান্ড আছে, খেলনা আছে, তারপরে আপনার এই সব নানান জাতের সামগ্রী, খেলনা আছে, পান্ডা আছে, এই ব্যাগ আছে বাচ্চাদের। এখানে কেনাকাটার পর নাগর দোলায় না উঠলে যেন মেলার উচ্ছ্বাসটা কমতি হয়। তাই অনেকে ভিড় করছেন নাগর দোলায় দোল খেতে। আর মেলার আকর্ষণের মুকুটমণি সার্কাসের সেই বিশাল হাতি। শিশু থেকে বৃদ্ধ সবাই চমক নিয়ে দেখছে তার দাপুটে চলন। আবার অনেকেই টিকিট কেটে ঢুকে পড়ছেন সার্কাসের বাজি দেখতে। এ মেলা ঘিরে আশপাশের গ্রামগুলোতে চলছে অতিথি বরণের পালা পার্বণ। জামাই মেয়ে, নাতি নাতনি নিয়ে আসা পরিবারগুলোর হাসিতে ভরে উঠছে পতিশরের আকাশ। আলোর মায়ায় আনন্দের মালায় বাধা পড়ছে প্রিয়জনদের মুহূর্তগুলো। রবীন্দ্র গবেষকদের মতে এ শুধু মেলা নয়, এ জনপদে এ এক প্রাণের উৎসব। রবীন্দ্রনাথের জন্মভূমির প্রতি, এই মাটির প্রতি এক অন্তর ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি। আমাদের ছোট নদী, তাল গাছ, ঘরে বাহিরে গোড়া, এত সুন্দর উপন্যাস, সৃষ্টি, কবিতা তিনি আমাদের দিয়েছেন। প্রকৃতি প্রেমী সবসময় ছিলেন তিনি। আর এখানে এসে তিনি নির্জনে তার সাধনা, তার সৃষ্টি কাজ করে গিয়েছেন, এবং সেগুলো আজকে আমরা এখন এসে অনুভব করছি। উৎসবে বাঙালি এবং পার্বণে বাঙালি, তো এই উৎসব এবং পার্বণগুলো আমরা এই বিজ্ঞানের যুগে এসে অনেকটা গ্রামীণ লোক সংস্কৃতিগুলোকে হারিয়ে ফেলছি। গ্রামীণ মেলাগুলো বা গ্রামীণ ঐতিহ্যগুলো আর ওইভাবে তেমন সহসরাসর দেখা যায় না। তাই একটা উপলক্ষ ছাড়া তো আসলে মেলা হয় না এখন। তো এই পঁচিশে বৈশাখ উপলক্ষে গ্রামের মানুষ এই মেলার একটা সুযোগ পেয়ে যায়। মানুষের মেলায় আসার যে একটা আকুতি বা আবেদন, এটি ভিতর থেকে সাড়া দিয়ে মানুষ চলে আসে। 7 দিনব্যাপী এই মেলা পতিশরের চারপাশে বয়ে এনেছে গ্রামীণ লোকজ উচ্ছ্বাসের বার্তা। তাই তো দিন যত গড়াচ্ছে মেলায় বাড়ছে দর্শনার্থীর ঢল। পতিশরের মাটি, বাতাস আর মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন রবীন্দ্রনাথ। আর তাই এই মেলাকে ঘিরে এই এলাকার মানুষের উচ্ছ্বাস যেন কমতি নেই। নওগাঁর পতিশরে মেলা থেকে এমআর রকি, সময় সংবাদ।